নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন ব্লগে সকল বন্ধুদের করি স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর আজকের দিনে আমরা নিরামিষ খাই। আজকে রবিবার আর সোমবার এই দুটো দিন আমরা নিরামিষ খাই, এটা তো আপনারা জানেনই। তো নিরামিষ কী খাবো, প্রত্যেক দিন নিরামিষে ওই সবজি টবজি এসব কত আর খাবো, কী করবে। তাই জন্যে মাকে আজকে বলেছি একটু ফ্রাইড রাইস করতে। তবে কিন্তু এই ফ্রাইড রাইস কিন্তু দেরাদুন চালের বা বাসমতি চালের নয়। এই ফ্রাইড রাইস হবে রোজকার যে আমরা চালটা খাই সেই চাল দিয়েই। তো মাকে আজকে আমি এটাই বললাম যে যেমন তেমন করে একটু ফ্রাইড রাইস করো আর আলুর দম করো। তো মা আজকে সেটাই করবে, আজকে দুপুরবেলার খাবারে সেটাই হবে। আর আজকে সকালবেলায় খেয়েছি মুড়ি আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি করেছিল, সেটা মুড়ি দিয়ে আমি আর মা খেয়ে নিয়েছি।
মা মা একটু আলুর দমের ঝোল টেস্ট করতে দিল, তাই টেস্ট করে দেখছি। একটু নুন লাগবে। আলুর দমটা হয়ে গেছে, এখন লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা দিচ্ছে। গরম মশলা দিয়ে দিল আর ঘি দিয়ে দিল। ডেলিকার যে চালের ভাত খাই আমরা, সেই চাল দিয়েই আজকে ফ্রাইড রাইস করেছে মা আমার আবদারে। খেতে কিন্তু দারুণ হয়েছে। ফ্রাইড রাইস যেটা বাসমতি চাল বা দেরাদান রাইস দিয়ে করলে যেমন একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরোচ্ছে না, তবে খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে এই যে আলুর দমটা মা নিরামিষ করেছে, আলুর দমটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট, দারুণ। পেঁয়াজ রসুন দেয়নি, নিরামিষ আলুর দম, দারুণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না এর টেস্ট কি, না খেলে আর কি।